साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादां सहगण ललिता श्री विशाखान्वितांश्च निखिल भुवन माया छिन्न विच्छिन्न कर्त्री विबुध बहुल विज्ञा मुक्ति मोहान्तदात्री शिथिलित विधिरागाराध्य राधेशधानी विलसतु हृदि नित्यं भक्ति सिद्धान्तवाणी विलसतु हृदि नित्यं भक्ति सिद्धान्तवाणी गौरवाग्विग्रहं वन्दे गौरांगं गौरवैभवं गौरसंकीर्तनोन्मत्तं गौरकारुण्यसुन्दरं श्रीसिद्धान्त सरस्वतीति विदितो गौरीयगुरुवन्नये भातो भानुरिव प्रभात गगने जो गौरसंकीर्तनये मायापादतिमिङ्गिलोदरो गतानुधृत्य जीवानि मां कृष्णप्रेमसुधाविधि गाहुन सुखं प्रादात् प्रभुं तं भजे गौरे गाङ्गतटे नवव्रज नवद्वीपे तु मायापुरे श्रीचैतन्यमठ प्रकाशकवरो जीवैककल्याणधि श्रीसिद्धान्त सरस्वतीति विदितो गौरीयगुरुवन्नये भातो भानुरिव प्रभात गगने रूपानुगैः पूजितः गौराङ्गैकगति व्रजाश्रितमती श्रीगौरधामस्ति शास्त्रैकविति कुसङ्गविरतिर्दुःस्थव्यथा निष्कृति श्रीरूपैकरति सनातननति श्रीजीवतेजस्तति श्रीसिद्धान्त सरस्वती विजयते गौरीयगोष्ठीपति श्रीसिद्धान्त सरस्वती विजयते गौरीयगोष्ठीपति वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत शिवदाधर शिवासदि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सकले हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे समय सीमा समय संक्षिप्त এখন আমি একটু সংক্ষেপে বলবো তারপর পরবর্তী মহারাজ বলবো তো সর্বাগ্রে মহান ধর্মসভা শুভারম্ভে अस्मदे गुरुपाद पद्म जगद्गुरु कलिला प्रविष्ट विष्णुपाद परमहंस ठाकुर शिष्य भक्ति रक्षक श्रीधर देव गोस्वामी हरे अभय चरण कमली तथा कविय पृष्ठजान स्नेहभाजन पूजवादिनंदी स्वामी समाज भक्ति सुंदर गोविंद देव गोस्वामी महाराज चरण भक्ति भाई दंडवत प्रणाम निवेदन रखी साधु भाई अभय कृपाशीर्वाद प्रार्थना करो पदंते आज जार तिरुभाव तिथि पूजा महामहोत्सव तथा विरह तिथि पूजा महामहोत्सव সেই জগৎগুরু পরমহংসগুলো মুকুটমণি অনন্ত শ্রী বিভূষিত আচার্য ভাস্কর শিশির ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদে অভয় চরণারবিন্দে ভক্তি ভরে সাষ্টাঙ্গ প্রণিপাত
নিবেদন পূর্বক তদীয় অনন্ত অমৃত কৃপাশীর্বাদ প্রার্থনা করি। পরম গুরুপাদ তিনি প্রসন্ন হও, পরম প্রসন্ন হয়ে প্রচুরভাবে এই দিনহীন সেবকের উপর তথা আমাদের সকলের উপরে কৃপা আশীর্বাদ বর্ষণ করি। তার কৃপা আশীর্বাদ বর্ষণ করি। তার কৃপা করা আমরা লাভ করতে পারলে ধন্যাতি ধন্য হয়ে যাব জীবনে। সর্বতোভাবে সার্থকতা মণ্ডিত হবে জীবনে। কোনো প্রকার সংশয় নেই, কোনো প্রকার সংশয়ের অবকাশ নেই। এই জগৎগুরু ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের আজ হল বৃহস্পতি পূজা মহামহোৎসব। আজকের এই তিথিকে অবলম্বন পূর্বক তিনি নিত্যলীলা আবিষ্কার করেছিলেন তো অপ্রকট লীলা সংঘটন করেছিলেন। আজকে হল বিরাহে মিলনের দিন। এখানে আমাদের গুরু মহারাজের সমাধি মন্দিরে লেখা আছে ইউনিয়ন ইন সেপারেশন কেন্দ্র, বিরাহে মিলনের দিন। অর্থাৎ তিনি আজকে নিত্যলীলায় প্রবেশ করেছেন। আজকে তিথিকে অবলম্বন অপ্রকট হয়েছেন, আমাদের সকলকে বিরহ সাগরে ভাসিয়ে দিয়ে তিনি সাক্ষাৎভাবে দর্শন এবং স্পর্শন সেবা করা থেকে বঞ্চিত করে, সেবা সৌভাগ্য আমাদের দান করা থেকে বঞ্চিত করে অপ্রকট লীলা আবিষ্কার পূর্বক নিত্যলীলায় এসেছি। রাধা মদন মোহন, রাধা গোবিন্দদেব, রাধা গোবিনাথ সকৈক গৌর হয়ে গৌর নিত্যানন্দ প্রভু নিত্যলীলায় প্রবেশ করেছিলেন। ঔদার্যময় প্রকোষ্ঠ, মাধুর্যময় প্রকোষ্ঠ নিত্যলীলার দুভয় প্রকোষ্ঠ আছে। রহস্যময় ভাবে অপ্রাকৃত ভাবে উভয় নিত্যলীলায় তিনি প্রবেশ করেছিলেন। সুতরাং আজকের তিথি হল বিরহে মিলনময় দিন। বিরহ ভাবের মধ্যে দিয়ে তার সঙ্গে পরম অনুরাগ, বিরহের মধ্যে দিয়ে যে তীব্র অনুরাগ, যে প্রেমের উদয় হয়, অভাবের মধ্যে দিয়ে তার প্রতি যে আমাদের ভালোবাসা এবং প্রেমভাবের উদয় হয়, সেই ভালোবাসা প্রেমভাবের মধ্যে দিয়ে তার সঙ্গে মিলিত হওয়ার দিন, খুবই তাৎপর্যপূর্ণ দিন। কিছুক্ষণ আগে আমি যে স্তুতি গান করলাম, আমার গুরুপাদ পদ্ম পরমারাধ্য ছিল ভক্তিরক্ষক শ্রীধরদেব গোস্বামী বিরচিত। তিনি প্রভুপাদের অপ্রকটের পরে তার বিরহে ব্যাকুল হয়ে, অত্যন্ত কাতর হয়ে এই স্তুতিটি রচনা করেছিলেন। অন্তর থেকে উৎসারিত হয়েছিল। এই যে স্তব স্তুতি, এই সাধারণ লেখনী নয়, সাধারণ কাব্যিক কল্পনায় বা কাব্যিক প্রতিভাই শুধু রচিত নয়। কাব্যিক প্রতিভা, ভাব মাধুর্য তো রয়েছে, কিন্তু এই হৃদয় থেকে উৎসারিত। এসব স্তব হচ্ছে হৃদয়ের সম্পদ, হৃদয়ে অমৃতময় সম্পদ। তিনি তার শ্রী গুরুদেবের বিরহে তীব্রভাবে কাতর হয়ে, ব্যাকুলভাবে কাতর হয়ে যে ভাব তিনি অনুভব করেছিলেন, সেই তীব্র বিরহ বেদনাকে অনুভব করেছিলেন, সেই উপলব্ধি থেকে তার এই স্তুতি রচিত হয়েছে। স্তুতি রচনা করেছিলেন। প্রতি ছাত্রে ছাত্রে শ্রী প্রভুপাদের প্রতি, শ্রী সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের প্রতি তার যে ব্যাকুল বিরহ বেদনা প্রকাশিত হয়েছে। এর প্রতি ছাত্রে ছাত্রে, প্রতি শব্দবন্ধের মধ্যে দিয়ে শ্রী সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তার পরম প্রেমাস্পদ গুরুপাদ পদ্ম, আমাদের পরম গুরুপাদ পদ্মের প্রতি তার যে ভাব, হৃদয়ে যে পরম প্রেম ভাব প্রকাশিত হয়েছে বিবিধ ভাবে, ভাষায়, তার মহিমা সংসারের মধ্যে দিয়ে, মহিমা গানের মধ্যে দিয়ে, এই স্তবের মধ্যে দিয়ে বিশেষ তাৎপর্যপূর্ণ। এটা স্তব নয়,
তার কান্না, অনুরাগময় কান্না। শ্রী গুরুপাদ পদ্মের বিরহে বিরহে কাতর হয়ে ব্যাকুল ভাবে এই প্রেম ভরা কান্নায়, প্রেম ভরা ক্রন্দন। তো সময়সীমা সংক্ষেপ সে নেই, নাহলে আমরা অনুবাদটা বঙ্গানুবাদ রয়েছে, পড়লে আপনারা বুঝতে পারবেন। আপনারা বই থেকে পড়েও নিতে পারেন বঙ্গানুবাদ। এটা কি অপূর্ব ভাবে ভাষা, কত তীব্র বিরহ বেদনা সমন্বিত ভাবে ভাষায় পরম অনুরাগ ভয়ে প্রেম ভয়ে তার শ্রী গুরুপাদ পদ্মে মহিমা কীর্তন করেছেন, গুণকীর্তন করেছেন। প্রেমময় মহিমা গান করেছেন গুরুপাদ পদ্ম ছিল ভক্তিরক্ষক শ্রীধর দেব গোস্বামী পাদ। সুতরাং এই রায় রামানন্দ সংবাদে শ্রীমন মহাপ্রভু তিনি রায় রামানন্দ প্রভুর মাধ্যমে যে উত্তরটা আমাদের জানিয়ে গেলেন, অতি অপূর্ব চমৎকার। দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, শ্রী রায় রামানন্দ প্রভু তার উত্তরে জানালেন মহাপ্রভু দ্বারায়, মহাপ্রভু কৃপা শক্তি সঞ্চারিত হয়েই, মহাপ্রভু ভাব সঞ্চারিত হয়েই তিনি উত্তর দিলেন, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি পর, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি দেখিব। এই মহাপ্রভুরই কথা রায় রামানন্দ প্রভুর শ্রীমুখ থেকে উৎসাহিত হল, শ্রী মুখপদ্ম বিনিশ্চিত যে উত্তর এলো, যা মহাপ্রভুরই উত্তর রায় রামানন্দ প্রভু শ্রীমুখ দিয়ে তিনি তা প্রকাশ করলেন। আজকে হলো সেই দিন, কৃষ্ণের অন্যতম পরম শুদ্ধ ভক্ত, পরম প্রিয়তম পার্শ্বদ, অন্তরঙ্গ পার্শ্বদ, যিনি এই লীলায় ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ রূপে প্রকটিত হয়েছেন। ব্রজলীলায় যিনি নিত্য শ্রীমতী রাধা ঠাকুরানী অত্যন্ত শ্রেষ্ঠ প্রিয়তমা শ্রীমতী নয়নমণি মঞ্জরী রূপে প্রকাশিতা, সেই শিশু সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের দিন হল আজকে বিরহ তিথি পূজা, বিরহ মহা মহোৎসবের দিন। সুতরাং আজকের দিনই হচ্ছে পরম বিরহে ব্যাকুল হয়ে তাকে স্মরণ করার দিন, পরম অনুরাগে বিরহে ব্যাকুল হয়ে তাকে স্মরণ করার দিন, তার অভয় চরণারবিন্দ পাদ পদ্ম জড়িয়ে ধরার দিন, ক্রন্দন করতে করতে, তার বিরহে ক্রন্দন করতে করতে তার মহিমা গানের দিন। আবার সেই সঙ্গে তাও বলা হয়, হর্ষও রয়েছে। নামাচার্য হরিদাস ঠাকুরের অপ্রকটের পর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন। একসময় ছিল নামাচার্য হরিদাস ঠাকুরের বিরহ মহোৎসব সুসম্পন্ন করার পর, সুসম্পাদন করার পরে মহাপ্রভু যখন বিশ্রাম নিতে যাচ্ছেন, সেই সময়ে কবিরাজ গোস্বামী সুন্দর তাৎপর্যপূর্ণ হয়ে জানিয়ে গেলেন। সেখানে মহাপ্রভুর ভাবকে, হৃদয়ে ভাবকে প্রকাশ করে জানালেন, হর্ষ বিষাদে প্রভু কৈলাসয়। শুধু বিষাদ নয়, সেখানে হর্ষও ছিল। শুধু হর্ষ নয়, বিষাদও ছিল। বিষাদ কেন এতক্ষণ তো ব্যাখ্যা করল। হর্ষের দিকটি হলো যে তিনি নিত্য লীলায় প্রবেশ করেছেন, বহুদিন বহু সময় পরে, বহুকাল পরে শ্রীমান মহাপ্রভু গৌর নিত্যানন্দ প্রভু, শ্রী রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহন তাদের অত্যন্ত প্রিয়জন প্রেমাস্পদ জনকে নিজের যে নিত্যলীলায় ফিরে পেয়েছেন, নিজেদের নিত্যলীলায় পুনরায় ফিরে পেয়েছেন। আবার তাদের নিত্য প্রেম সেবায় তাকে অংশগ্রহণ করাটা দেখে তারা প্রভূত আনন্দ লাভ করেছেন, প্রচুর আনন্দ লাভ করেছেন। এই জন্য তা হল উৎসবের দিন, হর্ষের দিন, বিরহ বেদনার দিন, আবার হর্ষেরও দিন। যেহেতু
श्रीमन महाप्रभु राधा मदन मोहन राधा गोविंद राधा गोपीनाथ जी नित्य लीला अश्विन ठाकुर प्रभुपाद এই তিথিতে দিনে প্রবেশ করেছিলেন এবং তাদের শ্রীমন মহাপ্রভু রাধা কৃষ্ণচন্দ্রে অপ্রাকৃত যুগল রাধা কৃষ্ণচন্দ্রে প্রভুতা আনন্দ বিধান করেছিলেন ফিরে গিয়ে তাদের নিত্য প্রেম সেবায় অংশগ্রহণ করাত সেজন্য তা হর্ষের প্রভুপাদের মহিমা হলো অনন্ত অগাধ। এই একটু আগে আমাদের পরমহংস মার্গে কীর্তনটি করলেন জয় রে জয় রে জয় পরমহংস মহাশয় শ্রীভক্তি সিদ্ধান্ত সরস্বতী। এই কীর্তনের মধ্যে দিয়ে তদাশ্র গুরুপাদ পদ্মশ্রী ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ বিরচিত সুজনাথ পুদরাধিত পাদ যুগম তথা ভয়ভঞ্জন জয় সংসন করুণায়ত নয়নম তথা নীতে যস্মিন নিশান্তে নয়ন জল ভরৈ স্নাত গাত্রার প্রদানম। এইসব অপূর্ব কীর্তনাবলীর মধ্য দিয়ে শ্রী সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের অতুলনীয় অনন্ত অসীম মহিমা রাশি দিব্য গুণ রাশি মহিমা রাশি প্রকাশিত হয়েছেন অপূর্ব ভাবে ভাষায় অপূর্ব সৌন্দর্য মাধুর্য সমন্বিত ভাবে মাধুর্য মন্ত্র রূপে প্রকাশ করেছে। সময়সীমা সংক্ষিপ্ত, আমি এখানেই প্রভুপাদ মহিমা সংসারের বিশ্রাম দান করলাম আপাতত। এরপর আমাদের ভক্তি আমার পরমহংস মহারাজের জীবন থেকে শুনলেন প্রভুপাদের মহিমা।